আজ শেয়ার করব ভীষণ সিম্পল, দারুণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ একটা সাবেকি রেসিপি, যেটা বাড়িতে গেস্ট আসলেও এক্কেবারে নির্দ্বিধায় তাদের সার্ভ করা যেতে পারে। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি ঘন্টাখানেক আগে একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে হাফ কাপ মতো মটর ডাল ভিজিয়ে রেখেছি এবং ভেজার পর ডালটা অনেকটাই ফুলে গেছে। তো ডালটাকে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা বেটে নেওয়ার জন্য। ডাল ভেজানো জলটা আমি ব্যবহার করি না, তো ডালটা বাটার জন্য এমনি একটু ফ্রেশ পরিষ্কার জল দিয়ে দিলাম। সাথে দিয়েছি এখানে 1 ইঞ্চ মতো আদা এবং একটা কাঁচা লঙ্কা। এবারে এই সমস্ত উপকরণ এক্কেবারে মিহি করে বেটে নেব। তো ডালটা বাটার জন্য আমি এখানে আমার আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডার ব্যবহার করছি, যেটা ডালটাকে এক্কেবারে স্মুথ করে পেস্ট করে দেবে। আর এই রান্নার জন্য ডালটা যতটা সম্ভব মিহি করে পেস্ট করার চেষ্টা করবেন, তাতে ডালের বড়াগুলো খুব সুন্দর ফ্লাফি হবে। তো ডালটা বেটে নেওয়ার পর একটা বড় বাটির মধ্যে ডালের পেস্টটা আমি ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে আরো কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা গুঁড়ো 1 টিস্পুন মতো। গোটা জিরে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা এবং ছোট এলাচ একসঙ্গে শুকনো কড়াইতে ভেজে সেটাকে আধ ভাঙা করে আমি এই ভাজা মশলা তৈরি করেছি। তো সমস্ত কিছু দিয়ে ডালটাকে ভালো করে মিশিয়ে খুব ভালো করে 3-4 মিনিট হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর এরপর এই রান্নার জন্য আরো একটা মশলা আমি তৈরি করে নেব, আদা, কাঁচা লঙ্কা এবং টমেটো দিয়ে। 1.5 ইঞ্চ মতো আদা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং 1.5 খানা মাঝারি সাইজের টমেটো একসাথে নিয়েছি এখানে বেটে নেওয়ার জন্য। এই মশলাটাকেও যতটা সম্ভব মিহি করেই বেটে নিচ্ছি। এরপর কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল গরম করে তাতে যে ডাল বাটাটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা থেকে অল্প অল্প এরকম পোর্শন তেলের মধ্যে দিয়ে ডালের বড়াগুলো ভেজে নিতে হবে। বড়ার শেপ আপনারা নিজেদের পছন্দ মতো রাখতে পারেন। সাধারণত মটর ডালের বড়ার তরকারি বানানোর সময় ডালটা আমরা একটু দানা দানা করে বেটে থাকি, তবে এই রান্নার জন্য স্পেশালি ডালটাকে একেবারে মিহি করে বাটতে হবে। এতে ডালের বড়াগুলো খুব সুন্দর স্পঞ্জি হবে এবং সেটা যখন গ্রেভিতে দেওয়া হবে গ্রেভিটা অ্যাবজর্ব করে ডালের বড়াগুলো একেবারে রসগোল্লার মতো নরম তুলতুলে হয়ে যাবে। তো দেখতেই পেলেন সমস্ত ডালের বড়াগুলো আমি ভেজে নিয়েছি। তারপর তেল সামান্য একটু কমিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ডুমো টুকরো করে কেটে রাখা একটা মাঝারি সাইজের আলু। আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর কিছুটা এরকম গোল গোল টুকরো করে কেটে রাখা পটল দিয়ে পটলের টুকরোগুলোও ভালো করে ভেজে নিতে হবে। আর পটলটা ভাজার সময় সামান্য একটু নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভাজছি। পটল দিয়ে যেকোনো রান্না করার সময় পটলটা যদি খুব ভালো করে ভেজে রান্না করা হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। আর পটল যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ একটু পানসে লাগতে পারে। তো দেখুন পটলটা আমি খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তারপর এই তেলেই দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, 2টো ছোট এলাচ, 2 টুকরো দারচিনি আর সামান্য একটু হিং। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে মশলা থেকে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর মশলাটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়েছি 1 টিস্পুন, আর 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। তারপর আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা মশলাটা কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটাও কিন্তু আলাদা করে চ্যানেলে আপলোড করা রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। লিংক আমি ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে অ্যাড করে দেবো। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে এসেছে দেখুন। তো এবার এর মধ্যে মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম, যাতে জারে লেগে থাকা এক্সট্রা মশলাটা নষ্ট না হয়। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে ভেজে রাখা আলু এবং পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এরপর আলু এবং পটলের সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে 3-4 মিনিট সময় নিয়ে। আর এই সময় মশলাটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। তো মোটামুটি 3-4 মিনিট কষানোর পর এখন দেখুন মশলার কালারটা দেখেই বোঝা যাচ্ছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। এখানে কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করার চেষ্টা করবেন। পরিমাণ মতো জল দিতে হবে। জলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ ডালের যে বড়াগুলো আমরা তৈরি করেছি সেগুলো কিন্তু অনেকটাই গ্রেভি অ্যাবজর্ব করবে। সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করেছি আমি 3-4 মিনিট মতো। তাতেই দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চেক করে নিলাম এবং এক টুকরো আলু একটু গলিয়ে এই গ্রেভিতে মিশিয়ে দিলাম। এবার তৈরি করে রাখা ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। চাইলে সব দিতে পারেন, আমি সব দিইনি, অল্প একটু রেখেছি শুধু মুখে খাওয়ার জন্য।
আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি আর একটু গরম মসলা গুঁড়ো। তারপর আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট মতো রান্না হতে দেব। মিনিট 3 রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে আরো একবার এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তবে এই সময় দেখুন ডালের বড়াগুলো কিন্তু খুব বেশি গ্রেভি অ্যাবজর্ব করেনি। এরপর যখন গ্যাসের ফ্লেমটা অফ করব তখন কিন্তু ডালের বড়াগুলো গ্রেভিটা বেশি অ্যাবজর্ব করবে। তো সবশেষে এর মধ্যে সামান্য একটু ঘি অ্যাড করে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবং 10 মিনিট পর এখন দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। দেখেই আশা করি বোঝা যাচ্ছে। আর ডালের বড়াগুলো কিন্তু এই সময় এক্কেবারে নরম তুলতুলে হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ মটর ডালের বড়ার ডালনা। অনেকের বাড়িতেই নিরামিষ দিনে এটা ভীষণ কমন একটা রান্না। তাও যদি রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন বিভিন্ন ধরনের রান্না দেখার জন্য। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।